সাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করেন। যে মজলিসে মাঝে মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করা হয়, ওই মজলিসটা সুন্দর হয়। তাই আমি দুরূদ শরীফ পাঠ করব। তো দুরূদ শরীফ পাঠ করার পূর্বে একটা কথা বলে দিতে চাই। আমরা যে দুরূদ শরীফ পাঠ করি সুর করে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ, এই দুরূদ শরীফ হাদিস শরীফের মধ্যে রয়েছে। তবে এই দুরূদ শরীফে দুটা শব্দ সাইয়্যিদিনা ওয়া মাওলানা, এই দুটা শব্দ ইজাফি। এই দুটা শব্দকে উলামায়ে কেরাম সুর মিলানোর জন্য দুটা শব্দকে এখানে ভরানো হয়েছে। কি? সাইয়্যিদিনা ওয়া মাওলানা। সাইয়্যিদিনা মানে হচ্ছে আমাদের সর্দার, নবী পাক আমাদের সর্দার কিনা। মাওলানা মানে হচ্ছে আমাদের অভিভাবক, আমাদের লিডার। তো দুটোই শব্দ ঠিক। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বলেছেন, মান কুনতু মাওলা ফাহাদা আলিউল মাওলা, আমি যাদের যাদের মাওলা, আলীও তার মাওলা। এর মানে বোঝা গেল কি নবী আমাদের মাওলা। আর সর্দার তো বটে। ইবনে মাজাহ শরীফের হাদিস, রাসূল পাক বলছেন, আমি সমস্ত আদম জাতির সর্দার। তাহলে মাওলানা, সাইয়্যিদিনা এই দুটো শব্দ আমরা বলি কারণ এই দুই শব্দের উপরে আমাদের ঈমান আছে। আমাদের এটা ঈমান, আমাদের বিশ্বাস যে আমাদের রাসূল আমাদের অভিভাবক, আমাদের লিডার, আমাদের সর্দার, সমস্ত সৃষ্টির সর্দার। এইবার আপনাকে অনেক কেউ বলবে যে এই দুরূদ শরীফ কেন পড়ব? দুরূদ শরীফ তো যেটা নামাজের মধ্যে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। নামাজ হচ্ছে সর্বশ্রেষ্ঠ ইবাদত। তো আমরা নামাজের মধ্যে যে দুরূদটা পড়ি শ্রেষ্ঠ দুরূদ, তাহলে সেই দুরূদ থাকতে যে দুরূদটা নবী পাক শিখিয়েছেন, অন্য দুরূদ কেন পড়ব? এটা কিছু লোকের প্রশ্ন আছে বাবা, কিছু মাওলানাও বলে। এর জবাব আমি একটা দেব। যেই মাওলানা স্টেজে বক্তব্য দিল আর বলল যে এত সুন্দর দুরূদ যেটা নামাজে পাঠ করি, যেটা নবী পাক শিখিয়েছেন, সাহাবা জিজ্ঞাসা করলেন, হুজুর নামাজে আপনার প্রতি কোন দুরূদ পড়ব? রাসূল কাউন মাক্কা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বললেন, এই দুরূদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। তাহলে যেই দুরূদ নামাজের মধ্যে পড়ি ওটা শ্রেষ্ঠ দুরূদ, তাহলে অন্য দুরূদ পড়ার প্রয়োজন কি? এর মানে সব দুরূদকে মাওলানা কি করলো? ছেড়ে দিতে চায়। কিন্তু হাদিস শরীফের মধ্যে এই দুরূদ ব্যতীত আরো অনেক দুরূদ রয়েছে যেটা নবী পাকই শিখিয়েছেন। তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধরেন, উদাহরণ দিচ্ছি যে 10 রকম দুরূদ শিখিয়েছেন। তো আমার আপনার কি হাইসিয়ত, আমার আপনার কত দূর দৌড় যে আমি কোন দুরূদকে ছোট করে দেব আর কোন দুরূদকে বড় করে দেব? নবীর কথার মধ্যে কি ছোট বড় আছে? আমার নবী 10টা দুরূদ শিখালেন, উদাহরণ দিচ্ছি, 10টা যদি অনেক বেশি আছে, 10টা দুরূদ নবী পাক থেকে প্রমাণিত, আর আমি একটা দুরূদকে প্রাধান্য দিয়ে বাকি সবকে বললাম এই দুরূদ চলবে না, আমার ঈমান থাকবে? থাকবে? থাকবে না। যেই হুজুর বক্তব্য দিচ্ছেন যে এই দুরূদ ছাড়া অন্য দুরূদ চলবে না, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ, এই দুরূদ চলবে না। কোন দুরূদ চলবে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মদ। যেই মৌলভী সাহেব স্টেজে ফতোয়া দিলেন, উনি তার বক্তব্যের মধ্যে নবী পাকের নাম যতবার নেই, এই দুরূদ একবারও পড়ে? নবী পাকের নাম বক্তব্যতে ধরেন 2 ঘন্টার বক্তব্যতে কমপক্ষে 100 বার নেই। তো 100 বার কি দুরূদে ইব্রাহিম পড়ে? তাহলে 100 বার যদি দুরূদে ইব্রাহিম পড়ে তো 3 ঘন্টা দুরূদ পড়তে লাগবে। বক্তব্য কবে শিখাবে? বুঝতে পারছেন কথা? আমার বুঝার চেষ্টা করুন বাবা। যদি আপনি এটা আকীদা বানিয়ে নেন, এটাই যদি আপনার ঈমান থাকে, যেটা মৌলভী শিক্ষা দিচ্ছে যে দুরূদে ইব্রাহিম ছাড়া অন্য দুরূদ পড়লে জাহান্নামে যেতে হবে, তাহলে ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম নাসাঈ, যত মুহাদ্দিস সবাই জাহান্নামে, আপনি একা মুসলমান। কারণ ইমাম বুখারী শরীফ লিখেছেন, বুখারী শরীফ লিখতে গিয়ে সর্বপ্রথম খুতবার পরে যে দুরূদ শরীফটা লিখেছেন সেটা দুরূদ ইব্রাহিম না, অন্য দুরূদ।
ইমাম মুসলিম যে দুরূদটা মুসলিম শরীফ, মুহাদ্দিসিনে কেরামের একটা নিয়ম রীতি মানে রেওয়াজ আছে, ওনাদের একটা নীতিমালা আছে। ওনারা যখন হাদিস শরীফ লিখবেন তো সর্বপ্রথম আল্লাহর হামদ লিখবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তারপরে নবীর উপরে দুরূদ পড়বেন। তো ইমাম তিরমিজি যে ইমাম মুসলিম শরীফের প্রথমে হামদের পর আল্লাহর গুণগানের পর যে দুরূদ শরীফটা পাঠ করেছেন, এই দুরূদ শরীফ আপনার কোনো কিতাবে নাই। ইমাম মুসলিম নিজের পক্ষ থেকে বানিয়ে পড়েছেন, নিজের পক্ষ থেকে বানিয়ে পড়েছেন। ইমাম জালালউদ্দিন সিয়ুতি তাফসিরে জালালাইনের মধ্যে এমন কি যে মাওলানারা বলে, যাদেরকে আমরা ওয়াহাবি বলি, তিনারা বলেন তিনাদের যে লেখা কিতাব আছে, ওনাদের লেখা কিতাবে যে প্রথম দুরূদ আছে ওটা ওনার বানানো দুরূদ, কোন হাদিসের দুরূদ না। এইবার চলে আসে, তাহলে যদি আপনি বলেন দুরূদ ইব্রাহিম ছাড়া অন্য দুরূদ পড়লে জাহান্নামে যাবে, তাহলে ইমাম বুখারী তো আপনার ফতোয়া অনুযায়ী জাহান্নামী, কারণ ইমাম বুখারী অন্য দুরূদ পড়েছেন, ইমাম মুসলিম নিজের বানানো দুরূদ পড়েছেন। তাহলে জাহান্নামীর লেখা কিতাব পড়া যাবে? জাহান্নামীর কিতাবকে সহি বলা যাবে? জাহান্নামীর কিতাবকে পড়ে নিজেকে আলিম বলা যাবে? তার কিতাবের রেফারেন্স দেওয়া যাবে? তাহলে যেই মৌলবীরা ফাতোয়া দেয়, তাদের ফাতোয়া এই সমস্ত মুহাদ্দিসিন যত হাদিসের কিতাব লিখেছেন, তাদের ফাতোয়া অনুযায়ী সবাই বিদাতি, সবাই জাহান্নামী। কিন্তু সবাই জাহান্নামী হবে বাবা না? যে ফাতোয়া দিচ্ছে সে নিজে জাহান্নামী হবে? আমি যদি চাঁদের দিকে মুখ করে চাঁদের উপরে বলি তোর উপরে থুথু ফেলবো পান খেয়ে, তাহলে থুথুটা চাঁদের কাছে যাবে না আমারই মুখে পড়বে? তাহলে মৌলবীর ফাতোয়া মৌলবীর উপরে পড়ে গেল। আর একটা কথা বলছি শুনেন, ওই মৌলবী সাহেব বলল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, চলবে না। কি চলবে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ, এই দুরূদটা চলবে, দুরূদে ইব্রাহিম যেটার নাম দেওয়া হয়েছে। আচ্ছা বলেন তো বাবা, ওই মৌলবী সাহেব নবীর নাম নাই, হাদিস শরীফে রাসূল পাক বলছেন যেই ব্যক্তি আমার নাম নিল বা যার সামনে নাম নেওয়া হলো আমার উপরে দুরূদ পড়লো না, সে ধ্বংস হয়ে যাক, তার নাক মাটির সাথে ধসে যাক, বিভিন্ন রকমের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে কথা বলেছেন। কারণ নবী পাকের নাম নিলে দুরূদ পড়তে হবে। নবী পাকের যতবার নাম নেবেন ততবার দুরূদ পড়া মুস্তাহাব। আর একটা মজলিসে যদি 1000 বার নেন, কম করে একবার পড়া ওয়াজিব, জরুরি। এটা ফুকাহায়ে কেরাম ফতোয়া দিয়েছেন। তাহলে ওই মৌলবী সাহেব যখন বললেন এই কথা, প্রথম বক্তব্য শুরু করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, তারপর আল্লাহুম্মা বারিক আলা হয়ে গেল। তারপরে যখন নবীর নাম নেবেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কি বলে না? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে কি বলে না? আমি 5 লক্ষ টাকা পুরস্কার দেবো যদি কোনো মৌলবী দেখাইতে পারে যে আমার নবী বলেছেন যখন তুমি আমার নাম নিবে তো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করবে। 5 লক্ষ টাকা পুরস্কার দেবো, কোনো মৌলবী দেখাতে পারে না। এই দুরূদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখাননি যে এইভাবে দুরূদ পড়িও তোমরা। তাহলে এই দুরূদটা মৌলবী সাহেব কেন পড়লো? ও যে ফাতোয়া দিল দুরূদ ইব্রাহিম ছাড়া চলবে না, তার কর্তব্য ছিল নিজের বক্তব্যের মধ্যে যতবার নবীর নাম নিল ততবার দুরূদ ইব্রাহিম পড়তো। শ্রোতা বলতো তুই দুরূদ পড়, আমরা জেগে ঘুমাই, না কি বলেন? শ্রোতা বক্তব্য শুনতো। কিন্তু ওই মৌলবী দেখবেন যত মৌলবী আছে বলবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা কি? এটা নবীর দুরূদ এবং নবীর সালাম। তাহলে নবীর দুরূদ আর সালাম, দুরূদে ইব্রাহিম ছাড়া যদি অন্য দুরূদ পড়লে জাহান্নামে যেতে হয়, আর কোন মুহাদ্দিসিনের তৈরি করা দুরূদ যদি পড়া নাজায়েজ ও হারাম হয়, তাহলে সব আগে তো আপনার ফতোয়ায় আপনি জাহান্নামী হয়ে গেলেন, কারণ আপনি তো নিজেই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করলেন। কথা বুঝে এসেছে বাবা? তাহলে কেউ যদি আপনাকে বলে এই দুরূদ কোথায় আছে, তো বলবেন যে হাদিসে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছে। খালি হাদিস দেখবেন না, এটা দেখবেন যে নবী বলেছেন। কারণ বুখারী শরীফ পড়েন, মুসলিম শরীফ পড়েন, হাদিস আছেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এইবার হাদিস চালু। তো এই যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন, ইমাম বুখারী নবীর নাম নিলে দুরূদ লিখতে হবে, তাই তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখেছেন। তাহলে এই ফাতোয়া অনুযায়ী ইমাম বুখারী কোথায়? বুঝতে পেরেছেন তো বাবা? তার কারণে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরূদ হাদিসে যদি থাকে তবুও ফজিলত, কোন হক্কানি আলিমের যদি বানানো থাকে তবুও ফজিলত। যেমন আমি একটা দুরূদ আপনাকে বানিয়ে শোনাচ্ছি, শুনেন। আমি একটা দুরূদ বানিয়ে পড়ছি, আর আপনারা বলেন তো এটা জায়েজ না না জায়েজ? মক্কার সরদার তোমাকে সালাম, মদিনার সরদার তোমাকে সালাম,
উম্মতের গামখার তোমাকে সালাম, শাফাআতের কান্ডার তোমাকে সালাম। এটা জায়েজ না নাজেজ বলেন তো? এটা পড়া জায়েজ না নাজায়েজ? কেউ নাজেজ বলতে পারবেন না। কেন বলছেন না নাজেজ? এটা তো কোনো হাদিসে না, এটা তো জাহাঙ্গীর মৌলভী বানালো। এটা তো জাহাঙ্গীর মৌলভী বানালো। কিন্তু যেই দরুদ পৃথিবীর বড় বড় ফুকাহায়ে কেরামরা উম্মতকে শিখিয়ে দিয়েছেন, যেটা হাদিস দ্বারা প্রমাণিত, শুধু দুটি শব্দ উম্মতের পক্ষ থেকে নবীকে সরদার মানা হয়েছে, অভিভাবক মানা হয়েছে, সেটা যদি নাজেজ হয় তাহলে এটা কেন নাজেজ হলো না? আর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন নাজেজ হলো না? তাই যেই মৌলভী বলবে এই দুরূদ পড়ো, এই দুরূদ পড়িও না, ওই মৌলভীকে বাবা ডাইরেক্ট 3 তালাক দিতে হবে। না জায়গা চেঞ্জ করতে হবে, না স্থান চেঞ্জ করতে হবে, ডাইরেক্ট 3 তালাক দিতে হবে, নাহলে আপনার ঈমান বাঁচবে না। কারণ নবী পাকের সঙ্গে যে জিনিসটা নিসবত হয়ে যায়, আপনি কি জানেন? যদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়িকে কেউ সাধারণ চুল মনে করে, ওর ঈমান থাকবে না। নবী পাকের চুল মুবারককে কেউ সাধারণ মনে করলে ঈমান থাকবে না। রাসূলুল্লাহর জুতো মুবারককে যদি সাধারণ জুতা মনে করে, হাকির মনে করে, ওই ব্যক্তির ঈমান থাকবে না। জুতোর যদি এত সম্মান থাকে, নবীর দুরূদের কত সম্মান? তাই পৃথিবীতে যত মুহাদ্দিস এসেছেন, ইমাম বুখারী থেকে নিয়ে ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম নাসাই, ইমাম আবু দাউদ, ইমাম ইবনে মাজাহ, ইমাম ইবনে আবি শাইবা, ইমাম আব্দুর রাজ্জাক, পৃথিবীতে যত মুহাদ্দিসিন এসেছেন, সবারই আকীদা হলো নবী পাক থেকে যে দুরূদ প্রমাণিত তাতেও নেকি আছে। যদি কোনো উলামায়ে কেরাম নবীর মহব্বতে পাঠ করে তাতেও সওয়াব আছে, বলুন সুবহানাল্লাহ। তাই পৃথিবীর সমস্ত মুহাদ্দিসিনের আকীদা নেবেন, আজকের নতুন আকীদা নেবেন না। তো নবীর দুরূদকে যে ভাগ করতে চাচ্ছেন, এই ভাগ না, এই আপনাকে ফিতনাতে ফেলতে যাচ্ছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। একবার মুহাব্বতের সহিত নিজের নবীর প্রতি দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা